জন্য সবসময় চঞ্চল হয়ে থাকে, মনটা কোথাও থিতি হতো না। যেখানে যেত মনে হতো যে এক্ষুনি কোথাও চলে যাই। মোট মনের মধ্যে কারোর সঙ্গে মনোমিল হয় না, আমার মনের ভিতরে এরকম। এখন ঠিকঠাক আছে? এখন ঠিকঠাক আছে। এই জন্য আজ কালকে এই পূর্ণিমা গেল তো হঠাৎ দেখছি এই কোমরটার জন্য আমার কোমর খিল ধরে যাচ্ছে। এই আসার সময় দেখলাম হঠাৎ যেন হাত লেগে এইখান থেকে এটা পাশানের মতো ভারী এই ফেললে মধ্যে মাথার মধ্যে আগে আগে এই ঝাড়তে জন্য একটুখানি মেজাজটা একটু খাট্টাটা কমেছে, না হলে মেজাজ জন্য আমার কারোর উপরে আমার কোনো মহব্বত নেই। মেজাজ জন্য সবসময় জন্য খট্টা মতন একদম বুঝতে পারছি এখন আমি। ওই জন্যে ওই যে আগে এইখানটা এই গলা টলে এত ব্যথা হবে ঢোক মারতে পারবো না। বলছি আর বেশি বড় বাচ্চা না, বাচ্চাটা আয়রন করছে, সেই বুড়া লোকটার সাথে আছে, এত বড় বোতলে দুধ না কি দিচ্ছে বাচ্চাটা ঢালে। দুটো একটা মোল্লার লোক দাঁড়িয়েলা মোল্লার লোক আছে তো দাঁড়িয়েলা, একটা মুসলমান মেয়ে আছে, আর দুটো ওই যারা বলছি ওরা তেওর, ওর নাতনি একটা মরেছে, বুড়াটাও মারা গেছে। ওর ওই সেই দিন রাত্রে, যেদিন রাত্রে গায়ে ফুঁকতে সেই দিন রাত্রে ওই 4 জনের একসঙ্গে দেওয়া হয়েছে। ওই বাচ্চাগুলো কিছু বলে না? না। কে বলে? ওর মধ্যে 4 জনের মধ্যে কে বলে? কেউ কিচ্ছু বলছে না, চুপচাপ থাকে। চুপচাপ আছে। 4 জনকে দেখেছি, 4 জন সব চুপচাপ। বাচ্চাটা শুধু মুখে আমরা দেখলাম, আমি স্বপ্নে দেখলাম এত বড় বোতলে দুধ নাকি দিচ্ছে, ওই দুধটা দিচ্ছে শুধু এমনি রাত্রি এসে এমনি ধরে না, এমনি চাপে না? এতদিন আমি বুঝতে পারিনি। ওই সেদিনকার নাতনি ঘর থেকে তবে, আর ওই সেদিনকার আসি এই গায়ে ফুঁক দিতে তবে আমি মালুম করতে পারছি। গায়ে যে ফুঁকটা পড়েছে তখন আমি মালুম করতে। আর ওই এমনি সমস্যাটা কি হয়? ওই বলছি বাই শরীরের ভিতরে প্রথমে কোন জায়গায় আসে? এরকম কোনো নির্দিষ্ট নেই? না, এরকম নির্দিষ্ট নেই। তার মানে আমার এই সাইডটা ধরাতো, এই সাইডটা ধরাতো, কখনো এই গলার এই শিরে ধরছে, কখনো এই পিঠের চালে চলে যাচ্ছে, কখনো বুকে আসছে, কখনো তোমার এই হাতের এই হাতে চলে আসছে, কখনো এখন করে দেখছি এই পায়ে যাচ্ছে, কখনো আবার এই আগে কদিন দেখতাম এই গাঁটগুলো যন্ত্রণা করতে, এই গাঁটগুলো যন্ত্রণা করতে, যন্ত্রণা করতে। তো এমনি যখন এমনি ধরে এইভাবে এদিকে যাচ্ছে, যখন হাতের দিকে যাচ্ছে যখন, তখন কিরকম অনুভব হতো? তখন একদম ভারী হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একদম মানে ওই যত দূর পর্যন্ত যেতে থাকবে তত সেটা তত পর্যন্ত ভার হতে থাকবে, নেরেটের মতন। বুকের ভিতরে যখন যায়, বুকের ভিতরে তখন যন্ত্রণা করে, বুক যেন একদম ভারী হয়ে যায় এরকম। অনেক সময় বুকে দুধ খায় ওই বাচ্চারা, ওরকম খায় না? না, দুধ ফুট খায় না। ওই বাচ্চাটা ছবি দেখছিলি না? না, দুধ আমার কোনোদিন খায় না। আমার বুকের ভিতরে যখন ওই বাই যখন আসে তখন বুকের ভিতরে এই পিঠের চালতে কখনো বুকের ভিতরে আসছে, এই জন্য ব্যথাটা চলে আসছে। বাই যখন আসে তো বুঝতে পারি, যখন হঠাৎ বাইরে তো তখন বলছি না সঙ্গে সঙ্গে এই হাত তখন আর একদম হাত একদম পাশানোর মতন ভারী যাবে, শরীর একদম নিরেট হয়ে যাবে, সাইড নিরেট হয়ে যাবে। কতক্ষণ থাকে? কিছুক্ষণ এখন থাকলো, কিছুক্ষণ থাকলো আবার 1-2 ঘন্টা। হ্যাঁ থাকলো, কিছুক্ষণ থাকলো, থাকতে আবার কিছুক্ষণ পরে আবার যেরকম শরীর সেরকম।
আসছিলাম, আসার সময় খানিক ঘন্টা দেখি না মাথা হাতা ছানছি, তখন দেখি না একবারই হাত একদম নিরেট হয়ে গেছে। দিনে বেলা এরকম হয়? দিনেও হয়, রাত্রে নিরেট হয়ে যাবে একদম। মনে ঠিক নেই কখন বাইবে, তখন ঠিক নেই আর যখন খুশি। তো এটা কতদিন হচ্ছে? এটা তো অনেক দিন হচ্ছে আমার, তো 3 বছরই 4 বছর পড়েছে আমার অনুমানে। আমার যখন থেকে রোগটা, তার মানে এইরকম লক্ষ্মী পূজার সময় হঠাৎ, আর যেদিন লক্ষ্মী পূজা সেই দিনকার আমার ছোট বেটাকেও ওই চিংড়ি মাছ ধরতে গেছে নদীতে, 5টা বাজে, সকাল 5টা বাজে, তো বলো মা আমার চিংড়ি মাছ জাল টানা দিতে, চিংড়ি মাছ ধরতে যাচ্ছে। কারণ আমি এরকম তোর দাদু শুয়ে আছে, এরকম শুয়ে আছে, শুয়ে আছে। ও আমি খাটে ছিলাম আর উনি দাবায় আছে, তার খাটের থেকে আমি ওর পায়খানায় গেছি। পায়খানায় যাতে হঠাৎ করে একটা ছিক আসলো, ওই ছিকের থেকে আমার এই রোগ দেখা দিল। তখন থেকে আমরা জানি প্যারালাইসিস হয়, প্যারালাইসিস হয়, প্যারালাইসিস হয়। এই করি তো সে বছর 20,000 টাকা মতন খরচ হলো, এই 3-4 বছরে পড়লো। 4 বছর পর তখন থেকে ডাক্তার দেখাই, যত ডাক্তার দেখাই যেরকম নরম থাকে, ওই বা জিনিসটা আর যায় না। আমি মনে করি গ্যাসে, হয়তো গ্যাসে, অনেকে লোক বলে গ্যাসে ভাই, গ্যাসে ভাই না, এখন করে আমি বুঝতে পারছি না। গ্যাসের আমি ওষুধ সবসময় খাই, বড় অপারেশন করার থেকে গ্যাসের ওষুধ সবসময় খাই মডিফাই। আমি বলি গ্যাসের হলে তো আমি এবার আসি শোনার করতে বলে ছেলের কাছে। আমার ছেলেও তো গল্প করছে, আমার একটা ঝাড়ফুঁক করতে হবে না, কেন আমার এরকম বাই জিনিসটা। বলো মা তোমার গ্যাসের বাই, হ্যাঁ গ্যাস হলে আমার এরকম বাই, কোথায় হাত চলে যাচ্ছে, কোথায় পায়ে চলে যাচ্ছে, কোথায় গাঁটে চলে যাচ্ছি বলছি। আজ এই কদিন ভালো, আজ হঠাৎ এইখান থেকে এইটা যন্ত্রণা করছে, এখান থেকে এইটা যন্ত্রণা, মাঝে 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 ঝিঙিন 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 হঠাৎ করলো, কিছুক্ষণ ঝিঙিন করলো আবার ঠিক। এখন এখন ঠিক আছে, আঙুলটা হলো যেরকম সামান্য ধরো প্যারালাইসিস ছিল, সামান্য একটু ভারী ভারী মতন, নাহলে একদম এইগুলো একদম নিরেটির মতন একদম ভার হয়ে যাবে, একদম চাগানোর কম হয়ে থাকবে, চাগানোর থাকবে, চাগানোর শক্তি থাকবে, তখন মনে হবে নিজের শরীর আর নিজের নেই। ঠিক ঠিক বাচ্চারা আমাকে অনেকদিন পাইছে, আমার মন এখন বুঝতে পারছি। আমি ওই 4 জনের লক্ষ্য করে 4 জনেই আমি সেই রাত্রে তারপরের দিন 2 দিন 3 দিন বাপের বাড়ি আছি। একদিন করে পায়খানায় গেছে, ওই যে সবাই মেলা দেখতে গেছে রাত 12টার সময়, 12টার সময় মেলা দেখে আসছে সব, আসতে আর আমি পায়ে বাথরুমে গেলাম, বাথরুম আর কেন ঘুমাতে পারো, সারা সেই বাচ্চাটাকেই দেখতে পাচ্ছি। তাহলে চলে যাবো, কালকে চলে যাবো বলছি। তা আমি আজ আসছি, তা ওরা আর ঘরে থাকে না, বাবুরা মেয়েটা খোয়ালি করতে যায়। তা আজকে বলছে মা তুই সন্তুর সঙ্গে যাও, আর আমরা গরু দেখে আমরা যাচ্ছি সন্ধ্যার সময় গরু দেখতে। পাঁচটা ধুয়ে আসুন।